উত্তর 24 পরগনার গাইঘাটার চাঁদপাড়ায় 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে সুরবানী উৎসব 2025। রবিবার সন্ধ্যায় বিশিষ্টজনের উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং সোমবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় এবং সারাদিন ব্যাপী নাচ, গান, নাটক চলতে থাকে। এছাড়াও মঙ্গলবার সারাদিন বিভিন্ন নান্দনিক অনুষ্ঠান ও সন্ধ্যায় পৌশালী ব্যানার্জির গান এবং বসন্ত উৎসবের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। 3 দিন ধরে প্রোগ্রাম গতকাল শুরু হয়েছিল, আজকে সেকেন্ড দিন, কালকে ফাগুন উৎসব দিয়ে শেষ হবে। প্রোগ্রাম বলতে এটা তো একটা কালচারাল অর্গানাইজেশনের প্রোগ্রাম, গানের স্কুল বেসিক্যালি। সুরবানী নিকেতন একটা গানের স্কুল, তার আরেকটু ওয়াইড হয়েছে, অনেক লোকজনের সাথে পৃষ্ঠপোষকতা এগিয়ে এসছে, সেই হিসাবে অনুষ্ঠানটা বড় হয়েছে। সেইভাবেই অনুষ্ঠান মূলত বাচ্চাদের গান, নাচ, আবৃত্তি, তারপরে শিশু প্রতিভাদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন রকম কালচারাল অ্যাক্টিভিটিস, কালচারাল কম্পিটিশান, তারপরে বহিরাগত শিল্পী, নাটক। আজকে সকালবেলায় আমাদের শোভাযাত্রা বেরিয়েছিল, বড় শোভাযাত্রা বেরিয়েছিল, চাঁদপাড়া প্রদক্ষিণ করেছে। তারপরে বসে একক প্রতিযোগিতা হয়েছে, সারাদিন ধরে আধার ক্যাম্প চলছে। তারপরে বিকেলবেলাতে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা, নাট্য বিভাগের ছাত্রছাত্রীরা রায় বেশে করেছে। এখন সুরবানী নিকেতনের সঙ্গীতের প্রোগ্রাম চলছে, তারপরে নাটক হবে, সাঁঝ ভাঙার গান, তারপরে নাটক হবে মাঝি। এইভাবে আজকের অনুষ্ঠান সাজানো। উদ্দেশ্য বলতে কালচারাল অনুষ্ঠানের উদ্দেশ্য তো কি বলবো, এটা তো তাৎক্ষণিক ব্যাপার না, এটা ধারাবাহিক প্রক্রিয়া। আমার মনে হয় শুধু আমাদের না, সবার শুভবুদ্ধি সম্পন্ন সব শিক্ষিত মানুষেরই এই ভাবধারার মধ্যে থেকে এইভাবে চালিয়ে যাওয়া উচিত, সংস্কৃতির ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। এই ধরনের প্রোগ্রাম তো সচরাচর হয় না। এই প্রোগ্রামের যা বাজেট, যা পরিশ্রম, যা কষ্ট, তাতে এর থেকে অনেক বেশি লোক একত্রিত করে দেওয়া যায় এই বাজেটে অন্যরকম প্রোগ্রাম করলে। কিন্তু সেটা তো উদ্দেশ্য না। সমাজকে সংস্কার করার তাগিদে এই ধরনের প্রোগ্রাম চলতে থাকা উচিত, সেই জন্যই এই প্রোগ্রাম। সমস্যাটা কি জানেন তো, আমার ব্যক্তিগত ধারণা, এই যে শুধু আমরা মোবাইল বা বিশ্বায়নের দোষ দিই, এই দোষটা দেওয়া উচিত না। কারণ সামাজিক পুরো প্রেক্ষাপট যদি ঠিক থাকে, তাহলে বিশ্বায়নও সেই পথেই ধায়। তাহলে সমাজ যদি আস্তে আস্তে অন্তর্মুখী হয়, তখন সোশ্যাল অ্যাক্টিভিটিস সেগুলোও আস্তে আস্তে অন্তর্মুখী হয়। এইভাবেই সমাজ আস্তে আস্তে একটা সার্বিক অবক্ষয়ের মধ্যে দিয়ে যায়, এটা আমার ধারণা। যদি আমরা ভালো হই, তাহলে আমাদের সোশ্যাল অ্যাক্টিভিটিসও ভালো হবে, নেটওয়ার্কের, সেটা দেখে আরও 5 জন উদ্বুদ্ধ হবে। এইভাবে তো সমাজ সংস্কার হয়। একদমই তাই, একদমই তাই। কালকে সকাল থেকে কালচারাল কম্পিটিশান আছে, রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা আছে, আর আধার ক্যাম্প তো চলবে, হস্তশিল্প মেলা চলছে, আর বিভিন্ন সারাদিন ধরে প্রোগ্রাম আছে। ঠাকুরনগরের একটা অর্গানাইজেশনের আছে, গোবরডাঙ্গা পরম্পরার অনুষ্ঠান আছে, বিকেলবেলায় সুরবাণীর প্রোগ্রাম আছে, অঙ্গহারের প্রোগ্রাম আছে, আর পৌশালী ব্যানার্জি আসছে, ফাগুন উৎসবের একটা প্রোগ্রাম আছে আগামীকাল, অনেক বৃহৎভাবে সেটা হবে। হ্যাঁ, আবির খেলার মধ্যে দিয়েই এই অনুষ্ঠানের পরিসমাপ্তি হবে। আমার নাম তনয় সাহা।